মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চলতি বাজেটের চেয়েও ছোট বাজেট দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী 2025-26 অর্থ বছর সরকারি ব্যয় 7,90,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা চলতি বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হবে ভিন্ন আঙ্গিকে। সংসদ না থাকায় 2025-26 অর্থ বছরের বাজেট এবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে। আগামী সোমবার বিকেল 4টায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের বাজেট বক্তব্য সম্প্রচার করা হবে বলে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের আওতায় কিছু কর্মসূচিতে ভাতার পরিমাণ ও উপকারভোগী বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ থাকবে গ্রামীণ পর্যায়ে। এজন্য উজ্জীবিত করা হবে রাস্তাঘাট নির্মাণ, সংস্কার সহ গ্রামীণ অবকাঠামো খাতের কর্মযোগ্যকে। গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার মধ্যে নতুন ফেসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে। পুরো সমাজের মধ্যে আবার একটা নতুন ফেসিবাদী শক্তির নড়াচড়া দেখা যাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তিনি বলেছেন, গণ অভ্যুত্থানে যে প্রত্যাশা তৈরি হয়েছিল সেখানে জনগণ একটি নতুন রাজনৈতিক কাঠামোর স্বপ্ন দেখেছিল, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সরকারের ভূমিকা নির্লিপ্ত। কোথাও তাদের অস্তিত্ব আছে বলে মনে হয় না, বরং হামলা নির্যাতনে কোনো কোনো ক্ষেত্রে সরকারি বাহিনীর সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নাগরিক সংহতি সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। সমাবেশের আয়োজন করা হয় যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামকে দায়মুক্তি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ও চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে জামায়াত শিবিরের হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোটের উদ্যোগে এই সমাবেশ করা হয়। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পর 33 জনকে উদ্ধার করা হলেও এখনও 6 জন নিখোঁজ রয়েছেন। উপজেলার ভাষাঞ্চর থেকে সোমবার দুপুরে 3 পুলিশ সদস্য, আনসার সদস্য, রোহিঙ্গা রোগী, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা সহ 39 জনকে নিয়ে ট্রলারটি রওনা হয়েছিল। বিকেলের দিকে হরিণী ইউনিয়নের করিমবাজার ঘাটের কাছে ডুবাচর এলাকায় ট্রলারটি ডুবে যায় বলে হাতিয়া থানার ওসি AKM আজমল হুদা জানান।